ক্যারে তোতা তোর কলজের সাইজ কত বড়, এত কিছু হওয়ার পরও তো আমার পিছে লাগিস। একবার কিন্তু চোখ তুলে লিছে, এবার টান দে কলজে একবারে সিরিয়াল দমো। ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকলে ডন হামাকারে চেনা বেড়াং মারতে পারে। কয়েকদিন আগে হাবিবের কাছ থেকে আমি ওকে বাঁচালাম। তুই জিঙ্কে শেষরা, তোর সেলারা উনকে শেষরা। সত্যি করছি ভাই, ডন যে অকাম করছে আমি জানিই না। পরে যখন জানছি ওর সাথে সেই রাগারাগি করছি, দুটো চরও মারছি। বিশ্বাস না হলে সবিক চাচার থেকে শুনে দেখেন চর মারছি কি মারিনি। কি চাচা মারিনি? খালি সরের কথা করছো কে? জুতো খুলে তো আমি কয়েকটা বসালাম, সেটা তো গলু না। আসলে চেংনা মেরা মানুষের মাথা গরম সামসু, এর গেলে ভুলগুলো তো আমাদেরই সহ্য দেয়া লাগবি। সব বিষয় ধরলে তো হবি না, তাহলে দিন দিন ঝামেলা আরো বাড়বি। ছোট থেকে ঝামেলা দেখতে দেখতে আজকের এই অবস্থান, অতএব ঝামেলা দেখে ভয় পাই না। এখানে সমস্যার সৃষ্টি করছে তো তার ডন। প্রথমে গোল্লার মিজানেক মারছে, ওরা চুপ ছিল, কিন্তু এই ঠান্ডা রাতে মিজানেক পানিমত ফালান কি ঠিক আছে? তাহলে কি এক হাতে বাজে? দেখো গা, মিজান আর গোল্লা দোষ করছিল বিদায় মার খাসে। এলাকার মধ্যে মাদক বেচার সেলটার দিবি আর তাকে সার্চ করবে গেলে অপরাধ হয়ে যায় না? মাদকের ওপর জিরো টলারেন্স জানেন না? দল করেন কিন্তু রুলস মানেন না। ভাই আমি কিন্তু মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিছি। সরকার থেকে মাদকের বিরুদ্ধে যত প্রোগ্রাম আছে সবগুলোতেই অ্যাটেন্ড করি। তবে শফিক চাচা আর তোতা ভাই মোস্তাকের শেল্টার দিয়ে ঠিক করেনি। কার মধ্যে কি পান্তা ভাতে ঘি? তোকে এগুলো প্রেসার পেপার কেটে কষে চুপ করে থাক, নাহলে বেড়ে যা। তোর নামে কি রিপোর্ট কম আছে? সেগুলো কি তুলমু? ওর আর আপনার মধ্যে তো কোনো পার্থক্য নাই, সুযোগ পেলে আপনিও তো সবল মারেন। মাত্র 2000 টাকার জন্য মোস্তাক শেল্টার দিয়েছেন, এটা যে কত বড় নিম্নতম কাজ এটা তো আপনার মাথার ধরবি না। কেরে বাটুল, তুই ইউনিয়ন পরিষদের কাজ বাদ দিয়ে এর সাথে কেসো খাচ্ছ? দন্তুর সিংরা না ছোট ভাই, নাকি এল্লার ভাগ তুও খাচ্ছিল? তবা তবা এলে কি কন ভাই, আমি তো 2 নম্বর কোনো কাজ করি না। বাইরে ঘুরতেছিলাম, তেমন কোনো কাজও নাই, তাই তোতা ভাইগের সাথে আসলাম। তোর এটিও কোনো কাম নাই, বাইরে যায় গাড়িতে বস থাক, নাহলে বাড়ির যা। তাহলে চাচা আমি বাইরে গেলাম, আপনারা এসে ফোন দিয়েন। আচ্ছা যা। কি ব্যাপার মাস্টার, বাইরে দাঁড়িয়ে আছো কে? ভিতরে চলো। ভিতরে শফিক আর তোতা কাচ্চা মতন দিচ্ছে, এখন যায় সুদন খান। শালা ডনের কত বড় সাহস, গোল্লা করে ধরে মারে। গতকাল শামসু যে খেপে গেছিল, ওর হাতে তো কেটে ফেল দিবার ছিল। এই কথা এটি না কয়ে শামসুক যা মনে করে দাও, হাতটা কেটে দিক। দেখেন হাবিব ভাই, কথার সারে কথা হচ্ছে, সেজন্য কইলাম আপনি টিটকারি মারেন না। তোতা শফিক আমাকে এন্টিপাটি, অকরের সাথে কখনো আপোষ হবি না। তে শুনলাম ডনের সাথে বলে জাহাঙ্গীরও ছিল, এলে কি আপনার স্বভাব আর পাল্টালো না? আমি তো এল্লা জানতাম না বারে, যখন শুনলাম তখন আচ্ছা আরে পেদানি দিছি। জীবনে আর শামসুর চ্যাংরা ব্যাংরার গায়ে হাত দিবি না, এই শপথও করে নিছি। বোঝো না চ্যাংরা ব্যাংরা মানুষ। উল্লেখ কথা তো আর টেরারা শুনবি না, নি যেটি পাবি সেটি ধরে মারবি নি। গতকাল শামসুর সাথে এই বিষয়ে আপোষ হছি, আর সমস্যা নাই। আর প্রস্তাব দিছি আমাগরে এই কমিটি বহাল রাখার জন্যে। আপনি দেখি খালি কমিটি নিয়েই থাকেন, দুনিয়াদারি সব ধান্দা বাদ দিছেন। কি রে, এই 2 সিটিং আবার শামসুর বাড়ির সামনে কি করে? কিরে বাটুল, মিটিং শেষ না হতেই তোকে বের করে দিছে নাকি? ঝাঁকি মেরে লাভ নাই, শামসুক আমি চিনি, যা চলে যা। তে ভাই চলেন আমরাও যাই, একটু পর আবার আসমনি। আচ্ছা চলো। তে যাই হোক শামসু, এখন ডনেক ছেড়ে দাও। তুমি চেংরা বেড়াক মারো আবার তুলে লেসো, এলে তো ঠিক না। ঠিক ব্যাটিক আমাকে শিখেছেন, ওক সারমোনা থানার দমো। মাদক ব্যবসায়ীকে শেল্টার আর অ্যাটেন্ড টু মার্ডারের জন্য আমি যদি ওকে জেল না কাটাই, আমার নাম শামসুলয়। ডনের ভুলের জন্য ক্ষমা চাচ্ছি, ভবিষ্যতে ওই এলাকা আমার করবি না সে গ্যারান্টি আমি দিচ্ছি। অক ছেড়ে দেন ভাই। ওটি কি ডন একলাই আসিল বে? জাহাঙ্গীর তো আসিল, কো শামসু তো জাহাঙ্গীর ধরে লেসলো না। জানেন না কিছু, খালি বড় বড় কথা কয়। জাঙ্গিরতে দৌড় মারছে, ওকে ধর্ম। দরজা খোলা আছে, ভেতরে আয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রে আনাল, হঠাৎ করে তুই? যে রাতে ডনেরা মিজানেক পানিত ফেলে দেয়, সেই রাতে হামাক ধরেও মারছে। দেখছু শালা সিটিং, সুযোগ পাশে আর মুখে যা আসছে বানে বানে করছে। তুক যে মারছে সেটা তো আগে গেল না, ডনেক নিয়ে যাচ্ছে আর মনে পড়ছে। আমি কি মিছা কথা করছি? দোকানে সিসিটিভিতে এখনো আছে, চাইলেই দেখাতে পারবো। ডন অর্ডার দিছে আর জাহাঙ্গীর পেটা পেট চোর আছে। ভাই ডন মাদকাসক্ত, উই অলরেডি সাইকো হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে রিহাবে রেখে আসেন, তাছাড়া কিন্তু ওই মানুষের পুরো একের পর এক অত্যাচার করবি। শামসু যাও, আবার হয়ে গেছে। ডনেক এবারকার মতো ছেড়ে দাও, মানুষ মাত্রই তো ভুল হয়। ক্ষমা করার মতো মহৎ গুণ তোমার আছে, অতীতেও করছো। আর তো তা ডনেরও কিন্তু ভুল আছে, এত উপকার করার পরেও শামসুগের পাশে লাগা ঠিক হয়নি।
চাচা সব ভুল তো মাথা পাতে নিয়েছে, আমার মনে হয় জাহাঙ্গীরের প্ররোচনায় পড়ে এল্লা কাজ করছে। টনিক আগে নিয়ে যায়, তারপরে শামসু ভাই না জাহাঙ্গীরে ঘামড়াই ধরমু। জাহাঙ্গীরেক ধরবো না ওর বাবেক ধরবো ধর, কিন্তু নেক্সট টাইম এরকম অপরাধ করলে আর ছাড় দিব না। ঠিক আছে ভাই, পরবর্তীতে ওই যে এল্লা আর করবি না সে দায়িত্ব আমি নিলাম। প্রতিবারই ক্ষমা চাস আর ক্ষমা করে দেই, কিন্তু অকাম করা তো ছাড়িস না। আয়নাল একজন মেম্বার ক্যান্ডিডেট, ওর গায়েতকে হাত দিয়েছে। অত্র এলাকার মধ্যে ফ্রেড চেংরা, তার নামে কোনো ক্লেম নাই। ওই তো আমাকে জানে মেরে ফেল দিবি, কে তুক মেরাল দিবি কে? কারণ উইও মেম্বার ক্যান্ডিডেট, আমি ওর পথের কাটা হয়ে দাঁড়াছি। আর হুমকি দিছে আমি যদি নমিনেশন জমা দিই আমাকে গুম করে ফেলে দিবি। এরপর থেকে ডনজুল তোর চোখের দিকে তাকে কথা কয়, ওর চোখ তুলে লিবু। নির্বাচন করব, কিন্তু ইনকে সুসো লোকে টেকেল দিয়ে পাবো না, তাহলে তো ক্যান্ডিডেট হওয়ার দরকার নাই। নেক্সট টাইম মার খায় আমার সামনে আসবো না, একটা মারলে 10টা দিয়ে আসবো। ঠিক আছে ভাই, আমার বিচার পেয়ে গেছি। তাহলে তুই যা, আস্তানার ডন আছে ওকে ছেড়ে দিবার ক। ভাগেত পাসি শালা কয়টা বসান দিয়ে তারপরে ছেড়ে দেবো। আচ্ছা ভাই, গেলাম। যাই হোক, আমাদের সবারই ঐক্যবদ্ধ হয়ে থাকা লাগবে, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক আর সামাজিক ক্ষেত্রেই হোক। সাধারণ মানুষের ভবিষ্যৎ চিন্তা করা লাগবে এবং অসহায় দরিদ্র মানুষের পাশে থাকা লাগবে, এটাই আমাদের উদ্দেশ্য। আপনি বাইরে গেলে সাধারণ মানুষজন এত সালাম কালাম দিচ্ছে কেন? কারণ আপনি জনতা পার্টির নেতা, এই জন্যে। কিন্তু দলের নাম ভাঙ্গে অন্যায় করবেন, এটা তো মেনে লওয়া দেবি না। আর তোতা, তুই ভালো হসু না খারাপ হসু সেটা দেখার টাইম নেই, কিন্তু নেক্সট টাইম কোনো অপরাধ করলে তুই দল থেকে বহিষ্কার করে দেবো। ঠিক আছে ভাই, আপনি যেহেতু আমাদের অভিভাবক, আপনি একটা কথা বলছেন, আমাদের নামে কোনো ক্লেম পাবেন না। আর ছেলেপেলেদেরও বলে দেবনি, তারা অন্যায় কাজ আর করবি না। আর ভাই, কমিটি বিষয়ে যদি কোনো সিস্টেম থাকে তাতে আমি রাজি আছি। ওই বিষয়ে এখন কোনো আলোচনা হবে না, ওটা কাল। তোরা বাইরে যাই ওয়েট কর, ডনেক আনতিছে। আচ্ছা ভাই, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট টাইম যদি আমার গায়ে হাত তুলিস তোর ওই হাত কেটে নমু। রাতভর মাল খাবো আর তাফালিং করে বেরাবো, আমার এলাকা চললে চলবি না। শালা সিটিং এর বাচ্চা সিটিং, তাই আবার মেম্বার ক্যান্ডিডেট হবে। আরে ভাই, তোর সাথে ওরা ইয়ার কি করছি, ওরা মারছে দেখে তুই এসে মারলু। আমি কি তোর গায়ে হাত তুলছিলাম? যা মারছে জাহাঙ্গীর, তুই কে হামাক মারিস? এ তুই যদি হুকুম না দিলুনি ওই কি সাহস পেলনি? খুব শান্ত আছিলাম, কিন্তু শালা তোগের জন্য আর থাকা সম্ভব হলো না। তুমি খালি কাজের চেয়ে বেশি কথা কম, মন চাইলে আরো পেটো তো। ম্যাথতে ম্যাথতে হাড্ডি গুড়া করলে এটি বলার কেউ নাই। হাই রে, তোর গাল যে শক্ত রে, আমার হাতেতে লাগিচ্ছে। আল্লাহ, তুমি এই বিপদ থেকে রক্ষা করো, কাল থেকে মার খাতে খাতে জীবনটাই শেষ। বিপদে দেখছো কি, তোর বাম পারের মতো মুছটা আগে কেটে দেবো। এ আয়নাল, তোর হাত পা ধরি ভাই, তুই আমার এই মুজটা কেটে দিস না, এটা আমার আবেগ। চুপ থাক, খুঁড়টা আগে নিয়ে আসি। রিকোয়েস্ট করিচ্ছি, এই সর্বনষ্ট করিস না। এ লাগিচ্ছে রে, এলা সাবান পানি দে। এই মুড়া খুঁড় দিয়ে তো চেঁচে দেবো। এ গোল্লাই ল রেখে ভালো করে ধর। কামটা তোরা ভালো করলু না, জীবনটা আমার শেষ করে দিল রে। এ মা, চুপ কর, ওস্তাদ ফোন দিছে। এ হে, শামসু ভাই না অনেক ছেড়ে দিবে কোসে, আইসা তো খালি পেটা পেট চড়াচ্ছি। এ ডনেকলে তাড়াতাড়ি আয়, তো তারা ওর জন্য বসে আছে। আচ্ছা ওস্তাদ, যাচ্ছি। রাজশাহী আর উত্তরবঙ্গের বিলুপ্ত কমিটিগুলো তাড়াতাড়ি দিয়া দাও, ইনকে ঝিম্মেরা থাকলে গে। কমিটির নতুন মুখ নিয়ে আসো, রাজনীতি চাঙ্গা হবিনি। আমি তো লিডার অলরেডি এস এম কামালিক বলেই দিছি, সামনে সপ্তাহের মধ্যে ডেট দিয়ে দিবিনি। সামান্য একটা সমস্যা হচ্ছে, বিরোধী দলের লোকজন তো রংপুর পার্টি অফিসে হামলা করছে। ওসি সাহেবেক বলে দাও, যারা যারা এর সাথে জড়িত তাদের জানি তাড়াতাড়ি অ্যারেস্ট করে। ওখানকার প্রেসিডেন্ট সেক্রেটারি আর লতিফ এমপি কি করে, এগুলো প্রতিহত করতে পারে না? ওটি লতিবেক রাখা যাবে না লিডার, ওর সাথে লেবুর গ্রুপই শক্তিশালী। ওরা কেউ পারেনি, পরে পরিস্থিতি লেবুই ঠান্ডা করছে। আমি এত কিছু জানি না, যারা পার্টি অফিসে হামলা করছে তাদের জানি সবাক অ্যারেস্ট করা হয়। ডিসিএসপি বলে দাও, ওরা বস থেকে কি আঙ্গুল চুষিচ্ছে নাকি? আচ্ছা লিডার, আমি একবার বলছি আবার বলবো নি। তা বগুড়ার কমিটির কি করবো? ওখানে তো কালকে সম্মেলনের ডেট আছে। ওখানে তো শামসুক দায়িত্ব দেওয়াই আছে, উনি যাক ভালো মনে করবি তাকে নেতা বানাবি, সমস্যা কি? তারপরেও শামসু একজনেক বানালো, আমরা একজনেক বানালাম।
তুমি ঢাকায় বসে কি বগুড়ার ভাব বুঝতে পারবে যে ওখানে নেতা বানাবে চাচ্ছ? তার চাইতে তুমি শামসুক ফোন দিয়ে বলে দাও রাজনীতি স্বচ্ছ রাখতে যাক নেতা বানানোর দরকার তাকেই জানি নেতা বানায়। বিরোধী দল সুযোগ পেলেই কিন্তু আন্দোলন শুরু করবি, আমি দলকে শক্তিশালী দেখতে চাই। বহির্বিশ্ব আমি টেকেল দিচ্ছি, আর দেশের পরিস্থিতি কন্ট্রোল করার দায়িত্ব তোমার। জি লিডার, আমি তো গত 3 ট্রাম ধরে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তুমি যে কি চেষ্টা করিচ্ছ সেটা তো দেখিচ্ছি, কিছুদিন আগে 80% উল্টে গেছিল। খালি কও যে বহির্বিশ্বের চাপ আসিল না, আর শামসুগরের সহযোগিতায় সবকিছু টেকেল দেওয়া গেছে। যে পরিস্থিতি হচ্ছিল উনকে আর 2-3 দিন থাকলেই তো তুমি দেশের বাইরে পলে গেলেনি। সামনে সরকারি সফর আছে, প্রত্যেকটা মন্ত্রীর পাসপোর্ট নিয়ে আমার কাছে জমা দিও। আচ্ছা ঠিক আছে দিমুনি, উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ঠিক আছে যাও, ওয়ালাইকুম আসসালাম। তোর কেল্লা কামবে শালার স্যাংরা একটা করে অকাম করবো আর আমাকে বিপদে ফেলাবো। এত যদি মাল খাওয়ার পিনি কুটে ঘরের মধ্যে খাওয়ার বেশ না, বেড়ে দেয় খাওয়া লাগে কিসাক। না চাচা, আমি তো মাল খাওয়ার জন্য বাইরে যাই নাই। জাহাঙ্গীর আর আমি আয়নালের দোকানে যা চা ছিলাম, চা দিল না, এক পর্যায়ে কথা কাটাকাটি হতে দক ধরে মারছি। আর মিজানেক যে পানিত ফেলে দিছিলাম ওই শালা বড় ছোট কিছুই দেখে না, যা মুখে আসে তাই কয়। গত 2 দিন হলে ধরে যে মারটা মারছে গায়ে জ্বর চলে যাচ্ছে, আর আমার আবেগের মুছটাও কেটে দিছে। মনে হয় আর বাঁচবো না, ঠান্ডায় গাও থরথরকে কাঁপিচ্ছে, তাড়াতাড়ি জ্বর আর ব্যথার ওষুধ নিয়ে আসান। তুই মর, তোর জন্য কোনো ওষুধ নাই। কতবার কছি পরিস্থিতি ভালো না, রাত বিরাতে ঘোরা যাবি না, তুই আমার কথা কি শুনছিল? ধরে নিয়ে যায় যে আচ্ছা মতো দিল, এবার কি তুলতে পারবো? গরিবের কথা বাসি হলে সত্যি হয়, তো কারণ দেওয়া লাগলো নি। এ তোতা ভাই কি এলো উল্টাপাল্টা কথা কন? চেংরা মানুষ একটা না হয় ভুল করছে, ওর বয়সে আমরা কত ভুল করছি। চেংরা ডাং মারিয়া কি একটা অবস্থা করছে, মনে হয় সারা রাত খালি মারছে, ঘুম পারবে দেয়নি। থোতা মোতা ফুলে কি হসে, আর চোখের কে এই অবস্থা, মনে হয় রক্ত শূন্যতা হসে। আর কামটা করছে কি, মোষটা কাটে দিয়ে কেঙ্কাই যে লাগিচ্ছে। খুব অনুরোধ করছি কিন্তু মুছটা রক্ষা করে পারলাম না। যাই যখন সুযোগ পাশে এসে মারছে, শেষে আয়নালো মারলো। কোষ কিরে ওই না তোকে ছেড়ে দিবার গেল। তখন যেই তো পেটা পেট চড়াছে, গাল আর গাল আছে, ফুলে টমেটো বানাছে। আর ওই শালা আয়নালে বাচ্চা আয়নালি তো ধরে মুছটা কেটে দিছে। চিন্তা করিস না, কয়েকদিন পর এমনি জ্বালাবিনি, তখন ওর চেয়ে বেশি বেকা করিস। চ চ মেডিকেলে নিয়ে যাই, যে ভয় করছু মনে তো হচ্ছে 1 মাসের নিচে জ্বর কমবি না। তোর নিয়ে যা লাগবি না, আমরা মেডিকেল চিনি, তুই তো 1 নম্বরের বাট পার। শামসুর কাছে যে একটা বাড়ায় না, যাবার কাছে আর সুদ করে কিছু কেউনি থাকলে কি হলো নিয়ে। আবার মাদকের উপর লেকচার দিচ্ছে ওই বলে ফ্রেশ। এ স্যার এ তুই বসে থাকলু কে, ওঠে। আচ্ছা ভাই চলেন। জ্যাকেট খুললে দেখেননি ভিতরে খালি চাকা চাকা হয়ে গেছে। আরে রাজনীতি করলে এনকে না মার খাওয়াই লাগবি, তোর বয়সে কত মার খাসি। এলাকার মধ্যে তোর যে পরিস্থিতি আছে, তোকে মেম্বার ক্যান্ডিডেট বানিয়ে দেবো আমি, চেয়ারম্যান তুই মেম্বার, যা। ওলি পরে দেখা যাবে নি ভাই, আমি তাহলে গেলাম। চাচা উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে যা। কিরে মিজান, ডনেক মেরা খুশি তো? হ্যাঁ ভাই, সেই খুশি। আমাক এই জায়গাত নি কোন কোন চিহ্নের মধ্যে ফেলে দিছিল, যে শিক্ষা পেছে জীবনে আর ডন আমার সাথে লাগার সাহস পাবি না। তারপরেও নিজের সেফটিলে চলা লাগবে, ওস্তাদ গেলেই তো আবার শালারা মাথা সারা দিয়ে উঠবি। টেরা মিয়া ডনেক তো আজকে আমিও কোপাছি। উই তো মেম্বার ক্যান্ডিডেট হবার চাচ্ছে, যেরকম করেই হোক ওক সামান লাগবে। টাকা পয়সা যা লাগে দুমু, তাও ওক গুম করমু। বুদ্ধি একটা আছে, নমিনেশন জমা দেওয়ার আগে তুলে আসবে, ভোটের পর ছাড়মু, তখন এলাকার মধ্যে তুই হবো একক ক্যান্ডিডেট, অটো মেম্বার হয়ে যাব। কি যে কোন না, জহির উদ্দিনও না মেম্বার ক্যান্ডিডেট হচ্ছে। মানিক আর সরকার গোষ্ঠীর সব ভোটই অর, পশ্চিম পাড়া আর লক্ষ্মীপুরের কিছু ভোট টানলে অর মেম্বার হওয়া ঠেকাই কারা। তুই দেখি হিসাব ঠিক করে রাখছু, মুখে যত কোয়া যায় বাস্তবে তত না। লক্ষ্মীপুর থেকে 10টা ভোটও বাইরে যাবি না, সবাই আমার সেই ভক্ত। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সেটা ভোটের মধ্যেই পাওয়া যাবি নি, দেখমুনি তোমার পথ কত দূর। রাত অনেক হয়ে গেছে, বাইরে ঘুটুর মুটুর না করে বাড়ি চলে যাও, ভাবি আবার দরজা খুলবিলি না। দরজা না খুললে বাটাম আছে, পাশা বরাবর দিলে সির করে খুলবি নি। তোমার মুখে ইংলিশ কথা মানায় না, আশেপাশে লোক কয় তুমি নাকি বইয়ের গোলাম। দের বুঝিস না কোনো, মিসেই পেছাল পারিস, থাক চলে গেলাম। আর টেরা কালকে দোকানে আসিস তো, তোর সাথে পার্সোনাল কিছু পেছাল আছে। আচ্ছা যাও, যামুনি। কি ব্যাপার মালতী, এখনো প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিলে না? সে কখন থেকে ফার্মেসিতে বসে আছে? আর
কইও না, সকাল থেকে ওয়াইফাই নাই, তোমাকে যে কষি ফোনের টাকা দাও তাও তো দাও নাই। এটা কোনো কথা? তাহলে আর আজকে ওষুধ নেওয়া হলো না, কাল কেন মুনি? ঠিক আছে তাহলে চলে আসো, রাত অনেক হচ্ছে, কাল নিলেই হবে নি। আচ্ছা রাখলাম তাহলে। এ বড় ভাই, ওষুধ কি নিবেন না হলে দোকান বন্ধ করবো, অনেক রাত হয়ে গেছে। না না ভাই, আজকে আর নেওয়া হবে না, কাল কেন মুনি? তাইলে ভাই বাড়ান, দোকানের ভিতরে অনেক খাপ টাপ পরে আছে, সাফ করা লাগবি। আচ্ছা বাড়াচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? চিনবার তো পারলাম না। স্যার আমার বাড়ি বগুড়া, আপনার কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছিলাম কিন্তু ম্যানেজার ঢুকতেই দেয়নি। ইন্টারভিউ দিবার ছিলাতে তোমার চুলের অবস্থা এঙ্কাকে, আর আমার সাথে দেখা করে বা কি করবে? লবিং দিয়ে আমাদের অফিসে কোনো চাকরি হয় না, আর অভিজ্ঞতা ছাড়া আমরা কোনো লোক নেই না। সার্কুলারে স্পষ্টভাবে লেখা আছে না 2 বছরের অভিজ্ঞতা লাগবে, আর বেতন আলোচনা সাপেক্ষে। জি স্যার সব দেখছি, কিন্তু বগুড়া থেকে আসার সময় শখ করে আপনার জন্য দই আনছিলাম, ওটাই দিব। বগুড়ার দই বাংলাদেশের মধ্যে বিখ্যাত, আপনি নিলে খুশি হব। বউ আমার বগুড়ার দই খুব পছন্দ করে, চ্যাংড়াটা যেহেতু নিয়ে যাচ্ছে তাহলে নেই। ঠিক আছে আনছো যেহেতু দাও, দই যদি ভালো লাগে চাকরি তোমাকে দুমো, কিন্তু শর্ত একটাই, চুল দাড়িগুলো কাটা লাগবে। আচ্ছা স্যার, গাড়ির মধ্যে আছে, চলেন দিচ্ছি। ঠিক আছে চলো। কি ব্যাপার ভাই, দই খিলানের কথা কয়ে নিয়ে এসে এবার মুখ চোবা বান্ধে পিটাচ্ছেন কে? এই শালা চুপ কর, এখন থেকে একটা কথা বলেই মার হবি। আমি রাঙ্গা, পুরান ঢাকার রাঙ্গা, হাজি সিদ্দিকের কাছের ছোট ভাই। ও কেবল কা বুঝলাম, আমাকে লিয়ে যায় কি করবো? আমার শেয়ার তো শামসুল লিয়ে লিছে। কি করবি তা জানি না, বসের অর্ডার আর আমি হুকুমের গোলাম। এ সুমনে গাড়ি জোরে চালা, কি ঢুকুর মুকুর করে যাস? আচ্ছা বস, যাচ্ছি।